ব্যালকনি নেই? রুম ভালো ছিল, বেলকনি নেই। এটা আবার লিফট ছিল, কিন্তু ওটা লিফট নেই। রুমগুলো ভালো ভালো, রুম পরিষ্কার পরিচ্ছন্ন, এসি দেওয়া, বেলকনি আছে সামনে। আচ্ছা লিফট নেই। আচ্ছা আচ্ছা, জামা কাপড় ব্যালকনি আছে তো? ব্যালকনি আনা ঘরই তো দেখানো হলো, দেখে এলো। হয়েছে, সব গুছানো কমপ্লিট, ব্যাগ নাও আর চলো দাদার কাছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুরী থেকে আজকের নতুন ব্লগ শুরু করলাম। এরা সকালবেলা উঠে ঘর ফর দেখে এসছে, বলছে তো নাকি খুব ভালো। যাই হোক, কালকে রাত্রেবেলার যা পরিস্থিতি ছিল, না শরীর দিচ্ছিল, না ঘর খোঁজার মতন এনার্জি ছিল। মানে এই ডিজাস্টারগুলো আমাদের সাথেই হয়, প্রত্যেকবার একটা না একটা কিছু হয়। যাই হোক, এখন জয় জগন্নাথ বলে যেই ঘরটা, একটা ঘর পাওয়া গেছে, মানে এর থেকে স্ট্যান্ডার্ড ভাই। হ্যাঁ, কারণ পুরো পুরী এখন পুরো প্যাকড আপ, কারণ সিজন না, এখন মার্চ মাস, সবারই পরীক্ষা টরীক্ষা শেষ। যারা মোটামুটি যারা একটু থাকার, বলবো না এসব ইয়ে বা অন্য লোকের ইগোতে লেগে যেতে পারে, এসব নিয়ে আর ভেজে লাভ নেই। যাই হোক, মোদ্দা কথা, আমরা ঘর পেয়ে গেছি। এখন এই ঘর থেকে ওই ঘরে শিফট করবো, করে তারপরে স্নান টান সমস্ত কিছু কমপ্লিট, রেডি হব আর বেরোবো। আজকে শাড়ি পরলাম, তার কারণ হচ্ছে এক তো জগন্নাথ দেবকে পুজো দিতে যাব, আর দ্বিতীয়ত পুরীর জগন্নাথ মন্দিরে নাকি শুনেছি যে বউ মানুষদের নাকি শাড়ি পরেই পুজো দিতে যেতে হয়, চুড়িদার নাকি অ্যালাউ নেই। মানে আমি অন্ডালে থাকতেই লোকের মুখে শুনেছিলাম, কারণ আমার পুরী আসা প্রায় 10 বছর আগে, বিয়ের পরপর, মানে দিদিভাইয়ের বিয়ের পরপর নয়, অলিগুড্ডু হওয়ার টাইমে, ওই সময় অলিগুড্ডু হওয়ার পরে মোটমাট ওই 2015 বলছি, 2016 লাস্টের দিক থেকে 2017 এরকমই আমি এসছিলাম। তো সেই জন্য এখন পুরোটাই জানি না, টোটালি অন্যরকম। তাই অন্ডাল থেকে যেরকম শুনেছিলাম যে ওই জন্য বাবা শাড়ি পরে যাওয়াই ভালো। আর পুজো আচ্চার দিনে না শাড়ি টাড়ি পরে একটুখানি পুজো টুজো দিলে পারেই মনে হয় বেশি ভালো লাগে আর কি। এমনিতে তো আর এই সমস্ত শাড়ি ধরাছোঁয়ার বাইরেই থাকে। যাই হোক, তো এখন গপুবাবুকে নতুন জামা পরাচ্ছি। আজকে গপুবাবু ধুতি পরছে, তার কারণ জগন্নাথ দেবের সাথে দেখা করতে যাবে, প্লাস অনেক গল্প টল্প হবে। বাঙালিয়ানার টাচটা আমি রাখতে চেয়েছি গপুর মধ্যেও। আর এই যে হচ্ছে আজকের আমার পুরো লুকটা, এই ক্রপ টপটা আমি অনেক দিন আগে কিনেছিলাম। এখন যেন ব্লাউজ পরতেই ইচ্ছা করে না শাড়ির সাথে, এরকম কিছু ক্রপ টপ বা কুর্তি টুর্তি বেশ ভালো লাগে। আমরা সবাই বেরিয়ে পড়েছি, এখন অটোর বার্গেনিং চলছে। অটোর বার্গেনিং কমপ্লিট হলেই তারপরেই আমরা যাব। অ্যাকচুয়ালি কী বলুন তো, মধ্যবিত্তর এটা না একটা স্বভাব, যেখানেই যাবে, এমনকি চা খেতে গেলেও যদি 5 টাকা বেশি হয়, কেন 5 টাকা বেশি, কেন 5 টাকা কম দিয়ে হবে না। এটা হচ্ছে মধ্যবিত্ত বাঙালিদের হ্যাবিট। যেখানেই যাবে সেখানেই বার্গেনিংটা মাস্ট। বার্গেনিং না করলে কোথায় যেন মনে হয় কি পেটের ভাত হজম হয় না, মানে ওই পেছনে কাঠি করা বাঙালিগুলোর মতন অবস্থা, ট্রিপিক্যাল বাঙালি। যাই হোক, তো আমাদের এদিকে বার্গেনিং শেষ হয়েছে, এবার উঠবো। তবে হ্যাঁ, আজকে একটা মনে দুঃখ রয়ে গেল। জগন্নাথ দেবের সাথে ভেবেছিলাম যে আমাদের একটা ফ্যামিলি ফটো করব, মিস্টার দাসের সাথে একটা সিঙ্গেল ফটো তুলব, আমার একটা সিঙ্গেল ফটো তুলব, কিন্তু কিছুই হয়নি। এত রোদের তাপ, আর জগন্নাথ মন্দিরে এত ভিড় যে মানে লাস্টের দিকে পুরোপুরি এনার্জি লস হয়ে গেছিলো। মানে কতক্ষণে বাড়ি ঢুকবো। ভুলটা হয়েছে কোথায় জানেন তো, প্রথমেই যদি গিয়েই ফটোটা তুলে নিতাম। কিন্তু পুজো দিতে গেছি, আগে তো পুজোর দিকটা দেখবো নাকি ফটো তোলার দিকটা দেখবো বলুন তো? ওই পুজোর দিক দেখতে গিয়ে আর হয়নি। পৌঁছে গেছি মন্দিরে। পুজোটা আগে শান্তি মতন দিই। মন্দিরের ভেতরে ভিডিও অ্যালাউ আছে কিনা জানি না। এখনও মনকে বিশ্বাস করাতে পারছি না যে সত্যি আমি জগন্নাথ দেবের কাছে আসতে পারলাম। কারণ অনেক বছর, মানে 10 বছরের কাছাকাছি হয়ে গেল, অনেক জায়গা ঘুরেছি এই 10 বছরে, কিন্তু জগন্নাথ দেবের কাছে আসবো, পুজো দেব, এরকম কোনো কিছু মানে মনেও জাগেনি। হঠাৎ করেই মনে জাগলো, আর হঠাৎ করেই ট্রেনের টিকিট কেটে চলে এলাম, এরকম একটা ব্যাপার হয়েছে। তবে যা হয়েছে ভালো হয়েছে, মনের টান আর কপাল দুটো যদি একসাথে মিলে যায় না, তাহলেই কিন্তু এইরকম মিরাক্কেল ঘটে। তবে হ্যাঁ, পুজো দিয়েছি, সবই হয়েছে, কিন্তু কি বলুন তো, মানে ধীর স্থিরভাবে যে পুজো দিয়ে মন শান্তি করে যে পুজো দেওয়াটা, সেটা আর হয়নি। আর এটা হচ্ছে জগন্নাথ দেবের রান্নাঘরের পিছনটা। হ্যাঁ, মানে আমাদের ওই পান্ডাই বললো মোবাইল ফোন অ্যালাউ নেই, এখন জুতো আর মোবাইল ফোন রাখবো, তারপরে ঢুকবো। একদিকে ভালো হয়েছে, মোবাইল ফোন অ্যালাউ নেই। বলো বলো, জগন্নাথ দেবের সাথে সেলফি তুলতে তুলতে মানুষ, এই তো
জগন্নাথের মূর্তি নেই। অলির শখ জেগেছে যে ও এখন জগন্নাথ দেবকে নিয়ে যাবে আমাদের বাড়িতে। কি বলুন তো, আমি না গোপাল যখন পেতেছিলাম তখন একরকম ছিল, এখন ডে বাই ডে কাজের চাপ, অলির পড়ার প্রেশার, সমস্ত কিছু করতে করতে গোপালেরই হয়তো নিত্য পুজোতে কোথাও না কোথাও নিজের অজান্তেই ভুল হয়ে যায়। কিন্তু জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করা কি চারটিখানি কথা? আচ্ছা মুশকিলে পড়েছে জানেন, অলির ইচ্ছা ও নিয়ে যাবেই। ওকে, বাড়িতে চলে এসেছি। বাড়িতে বলতে হোটেলে এসে জামা কাপড় ছাড়লাম। কি যে বিভৎস ভিড়, বাপরে বাপ, মানে প্রাণটুকু হাতে নিয়ে বেরিয়েছি, এইরকম অবস্থা। অলির তো অবস্থা খুবই খারাপ ছিল, মা মা করে চিৎকার করছে। ভেবেছিলাম বেরিয়ে ফটো তুলবো, কিন্তু এত রোদের তাপ আর বহুত কষ্ট হচ্ছিল, ওই জন্য লেবু জল খেয়ে দেদার বাড়ি দৌড়িয়েছে, আর ফটো তোলা হয়নি। মন্দিরের ফটো তুলেছি। আর গোপবাবুকে পুজো দিয়ে দিয়েছি। এখন তারপরে আমরা যাব হচ্ছে খেতে, দুপুরের খাবার দাবার খাবো, খেয়ে তারপরে সমুদ্রে নামবো, যাতে খাওয়াটা ঠিক ঠিক, কারণ সকালবেলা থেকে কিছু খাওয়া হয়নি, ওই জন্য এখন আর দেরি করবো না। বাবা, হোটেলে তো বিশাল ভিড়, বিশাল হোটেলে থাকবে। লাঞ্চ থালিতে কী কী নিয়েছিলাম বলে দিই। চিকেন নিয়েছিলাম, তো এটা চিকেন কারি, চিকেন কারিটা যা দেখতে না জম বাজে। আলু ভাজা, আর ওই ডাল আছে, আর হচ্ছে ফুলকপির তরকারি, আলু পোস্ত, আর হচ্ছে চাটনিটা কিন্তু বেশ টেস্টি ছিল, মানে ওই চালতা দিয়ে করেছিল তো, হেভি লেগেছিল। আমার তো কিছুই চলছে না, পুরো নীল হয়ে গেছে, ভিডিও আপলোডই হচ্ছে না। গুড আফটারনুন। স্নান করে এসে লম্বা একটা ঘুম দিয়েছিলাম, এখন যাচ্ছি একটু চা খেতে। না, আমি আর সবাই নয়, ব্যাটালিয়ান পুরো ভেতরেই রয়েছে। আর এই ব্যাটালিয়ানগুলোকে নিয়ে যাওয়া মানে চা খাওয়া হবে না, যুদ্ধ করতে যাব। সকাল থেকে আজকে কপালে চাই জোটেনি, কি অবস্থা। মন্দিরে পুজো দিতে গিয়ে হয়ে গেল 12টা, চলো বেজে গেল 12টা, তারপরে আর চা খাবো। দুপুরে লাঞ্চ করেছি, এখন ওই জন্য চা খেতে যাচ্ছি, আর পারছি না, মাথাটা যন্ত্রণা করছে। বিস্কুট খাবে? একটা বিস্কুট দেবে না? সারাদিন পরে অভুক্ত যখন চা পায় কি আনন্দ হয়। দোকানের দিকে তাকালেই তো কিছু কিনতে ইচ্ছা করে, আমার খালি চোখটা একটা দোকানে। তো তোমার বান্ধবীদের কিছু দেবে না? বান্ধবীদের কি দেবো, বান্ধবীদের ছেলে মেয়েদের দেবো। ওই যে ওইদিকে চপ ভাজছে, কি লোভনীয় একটা জিনিস। এদিকে চা, এদিকে হচ্ছে চপ, উফ মারাত্মক। আপনারা মোটামুটি সবাই জানেন আমি তুলসীর মালা গলায় পরি, তো এইখানে এসে না এই রাধা রাধা লেখা তুলসীর মালাগুলো দেখলাম, বেশ ভালো লাগছিল। ছোট বড় দুরকম সাইজেরই ছিল। আমি একটুখানি দেখছিলাম যে কোনটা গলায় মানায়। আমি ছোট বিটসের মালা তো পরি, সবসময় পরি, কিন্তু বড়টা দেখে বেশ ভালো লাগলো, একটা বড়টাও নিলাম। ময়ূর পড়বে গো, এটা দেখো। পছন্দ এই আছে না, আর ডিজাইন হবে? পেজ্জাপতি পড়বে, পেজ্জাপতি। প্রথম টাইমে কি বলবো, প্রথম ঘোরা হলো। ওকে আমি দিয়েছি হচ্ছে একটা কি লকেট, পড়ে গেল নাকি? আচ্ছা, তোমার কেমন লাগলো গিফটটা বলো না তো? পড়ো, হ্যাঁ বেশ সুন্দর কিন্তু দেখতে। একটা মেয়ের মুখ ওই ঝিনুকটার ওপরে করা, বেশ অনেক রকমের
মেসেজ দেয় এই সমস্ত জিনিস, ভালো লেগেছে। ওকে, বাড়িতে ঢুকে আবার আমাকে ড্রেসটা চেঞ্জ করতে হলো, কারণ বাথরুমে ঢুকেছিলাম, শাওয়ারটার ভুল করে ছেড়ে দিয়েছিলাম, ছেড়ে দেওয়াতে না পুরো জামা কাপড় ভিজে গেছিলো, তো সেই জন্য আবার ড্রেস চেঞ্জ করতে হলো, নইলে ওই ড্রেসেই চলে যেতাম। তাহলে সবাই রেডি, চলুন যাওয়া যাক। কোনটা নেবো, এটা না এটা? এটা নেবো না এটা নেবো? মাল্টি কালার নেবো না এটা নেবো? বলো না। যদি ভালো লাগে তখন এটা, তখন এটা নি কত বললাম না, মাল্টি কালারটা নেই, এটা দিয়ে দাও কাকা। না ওরম যেরম যেটা দেখাচ্ছিলি কি ওগুলো? উফ, কি যে সুন্দর লাগছে দেখতে চারপাশটা। একেতেই বিচের ধারে ওই মেলার যে লাইটগুলো দিয়েছে তার জন্য একেবারে বিচের ধারটা জল জল করছে, আর এত লোকজনের সমাগম, এক কথায় কিন্তু অপূর্ব লাগছে, অপূর্ব। রাতের বেলা দীঘার বিচের ধারটাও সুন্দর, কিন্তু দীঘার থেকেও পুরীরটা আরও সুন্দর লাগছে। আর এই মেলার দোকানগুলোতে অনেক রকমের ছোট্ট বড় বাচ্চাদের মানে অনেক রকমের জিনিস আছে, অনেক রকমের, আর বেশ ভালো ভিড়ও। তবে হ্যাঁ, মনে একটাই দুঃখ লাগলো, মাছ ভাজা টাজার কোনো স্টল দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কী জানি বাবা উঠেই দিয়েছে নাকি মানে এখন বসে না, জানি না ব্যাপারটা। এরপরে আবার অনেকেই ধারণা করবেন যে আমি গলায় তুলসীর মালা পরে আবার মাছ মাংস খাচ্ছি। আমি বলে দিই, আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে তুমি মাছ মাংস খাও। আসলে কি বলুন তো, আমি না মন থেকে মাছ মাংস ডিম এগুলো ছাড়তে পারিনি, আবার মালা যে পড়ি সেই ভালোবাসাটাও আটকাতে পারছি না, তাই জন্য দুটোকে নিয়েই চলছি। আর আমার বাবার যে গুরুদেব যিনি ছিলেন আর কি, এখন তো মারা গেছেন দাদু, দেহ রেখেছেন আর কি, তো উনি কিন্তু বাবাকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন মাছ টাছ খেতে, তো সেই জন্যই আমার মানে বাবার দিক থেকেও দেখা যে না, বাবা যখন ছাড়েনি, বাবার গুরুদেব যখন বলেছেন, আর আমি কিন্তু স্পেশালি দীক্ষা নিইনি, আমি মন থেকে, আমি যেহেতু গোবিন্দ ভোজি, আমার মন থেকে মনে হয়েছে যে না, একটা তুলসীর মালা গলায় পরা ভালো। হ্যাঁ, গোবিন্দ যেন আমার ভেতর অন্তর আত্মা থেকে বলে না, ঠিক সেই রকমই আমার মনে হয়েছে, তাই জন্যই আমি পড়েছি। আমি কিন্তু কোনো ওই দীক্ষা বা শিক্ষা কোনোটাই নিইনি, গোবিন্দই আমার প্রথম, গোবিন্দই আমার সমস্ত কিছু, তাই আমার মনে হয়েছে যে একটুখানি পড়া উচিত, তাই পড়েছি। এটা মাইকেল জ্যাকসনের টুপি না তো? আরে ওইগুলো পরে ঘুরতে 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 আমরা এসছি। এখানে পাপড়ি চাট, ঘুগনি সব বিক্রি হচ্ছে। রাত্রি 8:30 বাজে, এখন আমরা খাবো হচ্ছে 1 প্লেট পাপড়ি চাট, 1 প্লেট ঘুগনি, সবাই শেয়ারে। আমি গুড্ডু পাপড়ি চাট শেয়ারে, কি রে, তাই তো? তাই তো? হ্যাঁ, আর ওরা দুজন খাবে ঘুগনি। চল ঘুগনি পার্টি, চল 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 ঘুগনি পার্টি, আর আমরা পাপড়ি চাট পার্টি, তাই তো? কে আগে যেতে দেখতে হবে, বুঝেছিস? একটা চ্যালেঞ্জ থাকবে, সেটা যে যে জিতবে তাকে একটা পাবে। আচ্ছা, পাবে একটা গিফট পাবে। বালি, জুতোর মধ্যে বালি ঢুকে। এই যে পাপড়ি চাট চলে এসছে, 4 পিস পাপড়ি, আর হচ্ছে মাঝেরটা দেখি, আর এই যে এটা হচ্ছে ঘুগনি, ওই মটর কলাই গোল গোল সবের মধ্যেই আছে, বাদাম বাদাম পাপড়ি চাটের মধ্যেও আছে, এর মধ্যেও আছে, নেখা। কিনবি? না, বাজাও। ও মা, ও মা, বাজাও বাজাও, বাজাতে রহো। বাজাতে পারে, কাস্টমারকে বাজিয়ে যায় তো। আমার বাজবে না, বাজাও বাজাও বাবা।
আমাদের মধ্যরাত্রির এখন অলিরানিও ঘুমিয়ে গেছে। এখন ঘড়িতে 11টা মতন বাজে। সারাদিন এত টই টই করেছি, মাথা ব্যথা যন্ত্রণা করছে। মাথার মধ্যে ভালো করে একটু তেল দিয়েছি, তেল দিয়ে চুলটাকে বেঁধেছি। এবার এডিটিং করে ঘুমাবো। এখানে ওয়াইফাই কানেকশানও খুব একটা ভালো নেই। রিলস শ্যুট করবো ভাবছি, করতেই পারছি না। আর সমুদ্রের ওখানে গেলে তো পুরো উড়ে যাচ্ছে সব কিছু। এয়ারটেল জিওর দুটোরই একই কন্ডিশন। যাই হোক, তো আজকের ব্লগটা এই অবধিই রাখছি। দেখা হবে কালকের একটা ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে কালকের একটা ব্লগে। টাটা। আর আমার ননদিনী এখনও ভটকেই যাচ্ছে এদিক ওদিক এদিক ওদিক। এই লাইটটা অফ করে দেবে। ও এখনও স্কিন কেয়ার করবে, তারপরে শোবে।